আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে জানাবো 3 তলা ফাউন্ডেশন দিয়ে একটি কলামের খরচ, বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত। তা স্ক্রিনে যে নির্মাণাধীন কাজটা দেখতে পাচ্ছেন, এখানে 3 তলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ির কাজ করা হচ্ছে। এখানে 5 শতাংশ জমির উপরে 15টি কলম দিয়ে এই বাড়িটা করা হচ্ছে। তা অনেকেই আছেন যারা 3 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি বানাবেন ভাবছেন, তারা এই ভিডিওটি দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে 3 তলা ফাউন্ডেশন দিয়ে একটি কলাম করতে কত টাকা খরচ হতে পারে। তা এখানে এই বিল্ডিংটিতে সাইডের সবকয়টা কলামের সাইজ দেওয়া হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। যদিও 3 তলা ফাউন্ডেশনের বাড়িতে সাইডের কলামের সাইজ 10 বাই 12 দেওয়া হয়, অনেক জায়গায় 10 বাই 12 দেওয়া হয়, শুধু মাঝখানের কলামগুলো একটু বেশি দেওয়া হয়। এখানে অবশ্য একটি কলাম থেকে আরেকটি কলামের গ্যাপ একটু বেশি, কিছু কলামের গ্যাপ একটু বেশি, এজন্য 12 বাই 12 দেওয়া হচ্ছে। আর এখানে সাইডের সবকয়টা কলামের রড দেওয়া হচ্ছে 16 মিলি, 6 পিস করে রড দেওয়া হচ্ছে। শুধু মাঝখানে 3টা কলামের রড দেওয়া হচ্ছে 16 মিলি 8 পিস করে, আর মাঝখানের কলামের সাইজ দেওয়া হচ্ছে 12 বাই 15 ইঞ্চি করে। এখানে বেসের সাইজ দেওয়া হচ্ছে, সাইডের চারপাশে 4টি বেস দেওয়া হচ্ছে 4.5 ফিট বাই 4.5 ফিট, আর সাইডের মাঝখানের বেসের সাইজ দেওয়া হচ্ছে 5 ফিট বাই 5 ফিট। শুধু মাঝখানে 3টা বেস দেওয়া হচ্ছে 6 ফিট বাই 6 ফিট সাইজের। একটি বাড়িতে বেজের সাইজ সাধারণত 3 প্রকার হয়ে থাকে, বেশিরভাগ বিল্ডিংয়ে 3 প্রকার হয়ে থাকে। তবে আপনি আপনার বাড়ির কাজ এভাবেই করাবেন বিষয়টা এরকম না। একটি বাড়ির কাজ করানোর সময় অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর বাড়ির কাজ করাবেন। তা এখন আমরা বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত একটি 12 বাই 12 কলাম করতে কত টাকা খরচ হবে সেটা দেখব। তারপর এরকম একটি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 10 বাই 12 একটি কলাম করতে কত টাকা খরচ হবে সেটাও জানাবো। তা প্রথমে আমরা বেজের মাটি কাটা থেকে শুরু করব। তা এখানে 4.5 ফিট বাই 4.5 ফিট একটি বেজের মাটি কাটতে খরচ হবে হচ্ছে 600 টাকা। তারপর মাটি কাটা হয়ে গেলে ইটের সলিং করতে ইট লাগবে হচ্ছে 7 পিস। তা 1 পিস ইটের দাম হচ্ছে 12 টাকা। তাহলে এখানে ইট লাগবে হচ্ছে 720 টাকা। তারপর বেসের জালির রড লাগবে হচ্ছে 12 মিলি 2.5 পিস রড লাগবে। যদিও 3 তলা ফাউন্ডেশনের জন্য বেসের জালির রড 16 মিলি দেওয়া উচিত, 12 মিলি দিলেও চলবে, তবে 16 মিলি দিলে ভালো হয়। তা 2.5 পিস রডের ওজন হচ্ছে 25 কেজি। তা 1 কেজি রডের দাম হচ্ছে 84 টাকা। তাহলে এখানে 25 কেজি রডের দাম আসে হচ্ছে 25 গুণ 84 2100 টাকা। তারপর কলামের রড, এখানে কলামের রড দেওয়া হচ্ছে 16 মিলি 3 পিস। তা 3 পিসের ওজন আসে হচ্ছে 57 কেজি। তা 84 টাকা করে কেজি হলে এখানে কলামের জন্য রড লাগবে হচ্ছে 4788 টাকা। এরপর রিংয়ের রড লাগবে হচ্ছে 3 পিস। তা এখানে 8 মিলি রড ব্যবহার করা হচ্ছে রিংয়ের জন্য। তা 3 পিস রডের ওজন হচ্ছে 15 কেজি। তা 88 টাকা করে কেজি হলে এখানে রিংয়ের রড লাগবে হচ্ছে 1260 টাকা। এবার বেস ঢালাই। তা বেস ঢালাইয়ের জন্য এখানে খোয়া লাগবে হচ্ছে 24 ফিট। তা 1 ফিট খোয়ার দাম হচ্ছে 120 টাকা। তাহলে এখানে খোয়া লাগবে হচ্ছে 3120 টাকার। আর এখানে বালি লাগবে হচ্ছে 16 ফিট। তার মধ্যে 8 ফিট লাগবে হচ্ছে লাল বালি, আর 8 ফিট লাগবে হচ্ছে সাদা বালি। তা লাল বালি আর সাদা বালি মিলিয়ে মোট বালি লাগবে হচ্ছে 1040 টাকার। আর এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 4 ব্যাগ। তা 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 500 টাকা। তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 2000 টাকার। এবার শর্ট কলাম ঢালাইয়ের মালামাল। তা 4 ফিট শর্ট কলামের জন্য খোয়া লাগবে হচ্ছে 5 ফিট। তা 130 টাকা করে ফিট হলে এখানে খোয়া লাগবে হচ্ছে 600 টাকা। আর এখানে বালি লাগবে হচ্ছে 3 ফিট। তার 3 ফিট বালির দাম হচ্ছে লাল বালি সাদা বালি মিলিয়ে 170 টাকা। আর এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 1 ব্যাগ। তা 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 500 টাকা। এবার গ্রেড ভিমের উপর থেকে 9 ফিট কলামের জন্য খোয়া লাগবে হচ্ছে 12 ফিট। তা 130 টাকা করে ফিট হলে এখানে খোয়া লাগবে হচ্ছে 1560 টাকার। আর এখানে বালি লাগবে হচ্ছে 9 ফিট। তা সাদা বালি লাল বালি মিলিয়ে এখানে মোট বালি লাগবে হচ্ছে 610 টাকার। আর এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 2.5 ব্যাগ। তা 500 টাকা করে হলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 1250 টাকার। তাহলে এখানে একটি কলামের খরচ হবে হচ্ছে, মাটি কাটার খরচ হবে 600 টাকা। ইটের সলিং করতে ইট লাগবে হচ্ছে 720 টাকার। বেসের জালির জন্য 12 মিলি রড লাগবে হচ্ছে 2100 টাকার। আর কলামের রডের জন্য খরচ হবে হচ্ছে 4788 টাকা।
আর রিংয়ের রডের জন্য খরচ হবে হচ্ছে 1260 টাকা, আর বেজ ঢালাইয়ের জন্য খরচ হবে হচ্ছে 6160 টাকা, আর শর্ট কলামের জন্য খরচ হবে হচ্ছে 1270 টাকা, আর গ্রেড ফিমের উপর থেকে 9 ফিট কলামের জন্য খরচ হবে হচ্ছে 3460 টাকা। তাহলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে 12x12 একটি কলাম করতে খরচ হবে হচ্ছে 20,300 টাকা। আর এই কলামটা যদি 10x12 করা হয় তাহলে আপনার খরচ আসবে হচ্ছে 18,000 টাকার মতো। এই হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটি কলামের খরচ। তবে ছাদ পর্যন্ত একটি কলাম পুরোপুরি উঠাতে গেলে এর মাঝখানে কিছু কাজ আছে, যেমন বালি বা মাটি ভরাট করা, তারপর গ্রেড ভীম, তারপর গ্রেড ভীমের উপর গাঁথনি, তারপর আবার গ্রেড ভীমের উপর 2-3 ফিট শর্ট কলাম করা লাগবে, তারপর আবার গ্রেড ভীমের উপর গাঁথনি করা লাগবে। তাহলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে ছাদ পর্যন্ত একটি কলামের খরচ যদি পুরোপুরি ধরা হয় মিস্ত্রি খরচ সহ, তাহলে আগের খরচ আমরা একটি কলামের হিসাব পেলাম 20,000 টাকা। তা এই একটি কলাম যদি আমরা বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত পুরোপুরি কমপ্লিট ধরি মিস্ত্রি খরচ সহ, তাহলে এই 20,000-এর সাথে আরও আপনার 15 থেকে 20,000 টাকা খরচ হবে একটা কলাম পুরোপুরি কমপ্লিট করতে ছাদ পর্যন্ত। তার মানে বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত একটি কলাম করতে আপনার প্রায় 35 থেকে 40,000 টাকা খরচ হবে। তার মানে 5% জমির উপরে 15টি কলাম দিয়ে গ্রেড ভীম, মাটি ভরাট, গাঁথনি, মিস্ত্রি খরচ সহ ছাদ পর্যন্ত এই 15টি কলাম কমপ্লিট করতে আপনার খরচ হবে হচ্ছে 6 লক্ষ টাকা, 5.5 থেকে 6 লক্ষ টাকা খরচ হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।